বন্ধুরা নমস্কার। বিষয় বলি। স্বামী বিবেকানন্দ একটা খুব চরম কথা আমাদের শুনিয়েছেন। কিরম জানেন? বলছেন এরকম, বলিজ আর অলওয়েজ কাওয়ার্ডস। অর্থাৎ যারা বলি হয় না, তারা কেন বলি হয়? তারা ভীতু কাপুরুষ বলে। পরিষ্কার সোজা সাপটা কথা বলে দিয়েছেন। আরেকটু পরিষ্কার হয়, দেখবেন ওই যেসব দোকানে পাঁঠার মাংস বিক্রি হয়, দেখবেন লাইন দিয়ে ওই পাঁঠাগুলোকে দাঁড়া করিয়ে রেখে দিয়েছে। তো একটাকে টেনে হিঁচড়ে নিয়ে গেছে, এবার ওটাকে দ্বিখণ্ডিত করবে শির থেকে। ঠিক তারই পরে যে পাঁঠাটা রয়েছে, মনের আনন্দে কিন্তু কাঁঠাল পাতা খেয়ে যাচ্ছে। বন্ধুরা, এক ভদ্রলোক খুব সাহসী একটা চমৎকার কথা বলেছিলেন যে দেখো, বেসিক্যালি তুমি যদি খুব সূক্ষ্মভাবে চিন্তা করো যে তোমার এই দুরবস্থা কেন হলো। তোমার সামনে তোমার ভাইকে মেরে দিয়ে চলে গেল, তোমার সামনে তোমাকে গুলি করে দিয়ে চলে গেল, তুমি কিছু করতে পারলে না। অন্যকে দোষ দিও না, অন্যকে দোষ দেওয়ার আগে নিজেকে দোষ দাও। তুমি কতটুকু সচেষ্ট হয়েছিল বলো তো দেখি, খুব সূক্ষ্মভাবে চিন্তা করে। You will not get any support from your conscience. তিনি একটা উদাহরণ দিয়েছিলেন। বললেন যে দেখো, কোনো লোককে যখন কোনো দুষ্কৃতী যখন হত্যা করতে উদ্যত হয় না, সে আগেই মরে যায়, ওই জন্য সে মেরে দিয়ে চলে যায়। কিন্তু এটি জেনে রাখো, তার ধর থেকে যদি শিরও নামিয়ে দেয় না, যদি মনে করে সে আততায়ীকে উপযুক্ত শিক্ষা দেবে, ঠিক দিয়ে দেবে, ঠিক দিয়ে দেবে। আমার একটা ঘটনা মনে পড়ছে এই প্রসঙ্গে। এরকম ছোট ছোট কচ্ছপকে দূর বলা হয়, আর তখন খুব দূরের মাংস খাওয়া হতো। তো একজন ওই রকম দূরের মুন্ডটা, ছোট্ট মুন্ডটা কেটে রেখে দিয়েছে। তারপর ওই বাদিটাকে এরকম ছাড়ানো হচ্ছে। তা আমার কি মনে হলো, ওই কৌতূহল বশত ওই দূরের ওই মুন্ডুটা মুখটা দেখে মুখের কাছে এরকম যে হাত আঙুলটা দিয়েছি, খাবাত করে সে আমার সেই আঙুল এমন ভাবে চেপে ধরলো, আমি চিৎকার করে উঠলাম। তো মানে খুব ছোট, 5-6 পড়ি হয়তো। এমন ভাবে আমি কিছুতেই পারলাম না ছাড়াতে। এবং যে দূর কাটছিল সে কি করলো, একটা সাঁড়াশি নিয়ে এসে সেই সাঁড়াশির ছুচলো মুখ অগ্রভাগ ওর মধ্যে ঢুকিয়ে চাটনি মেরে তবে আমার আঙুল ওখান থেকে বার করলো। মুন্ডুক কেটে নেওয়ার কতক্ষণ পরে সেই যে আমার নখে রক্ত জমে গিয়েছিল না, প্রায় মাসখানিকে সে নখ যখন আস্তে আস্তে বেড়ে বেড়ে সেটা শেষ হলো, তখন সেই দাগ গেছে। বন্ধুরা, আর একটা ঘটনা বললে, এটা আমার শোনা কথা। ওই কোনো একটা মেইন রোড থেকে ওই লরিতে, সকালবেলা তো ভেবেছে কেউ নেই টেই রাস্তাঘাটে, এরকম সেই লোহার পাত নিয়ে যাচ্ছিল। আর সেই ঝাঁকুনিতে সেই পাত কোনো কারণে শিফট হয়ে গিয়েছিল, আর একজন বাইকে করে যাচ্ছিল। আর কি মর্মান্তিক ঘটনা! ফট করে লরির ডালা থেকে, ওপেন ডালাহীন লরি থেকে বেরিয়ে এসছে
একেবারে তার মুন্ডুটা কেটে দুয়াদখানা হয়ে গেল। প্রত্যক্ষদর্শীরা এরকম বলেছে, যারা দেখেছিল, সকালবেলা রাস্তার ধারে দোকান টোকান খোলে, প্রায় 1/2 কিলোমিটার রাস্তা সে ওইভাবে বাইক চালাতে চালাতে চড়ে গিয়ে 1/2 কিলোমিটার দূরে সে মুক্ত উঠে পড়ে গেল। আমরা যদি নিজেরা সঙ্গে সঙ্গে মরে না যাই না, আমরা এই শক্তিটাকে কাজে লাগাতে পারি এবং আততায়ীকে আমরা ধরতে পারি, কিন্তু পারি না কেন? বিকজ অফ আওয়ার কার্ডিস নেচার। স্বামী বিবেকানন্দ এই জন্য বলেছেন, অফিস কাচারিতে দেখবেন কি করবো, আমি বলি হয়ে গেলাম। আরে বলি হয়ে গেলে কেন? তোমায় বললো সই করে দিতে, আমি অমুক, আমি তমুক, আমার উপরে কে আছে, কিচ্ছু হয় নেই। তুমি একবারও দেখবে না যে তোমার ঘাড়ে বন্দুক রেখে ফায়ার করছে, সে পার পেয়ে যাবে, তুমি ফেসে যাবে। এই জন্য কিছু ছেলে মেয়েরা, এই জন্য স্পিরিচুয়ালিটি না, আমাদের একদম জন্ম থেকেই শিক্ষাটা দরকার। তার মনের মধ্যে ঢুকেই যায় এরকম, দরকার নেই আমার চাকরির, যা ভোগান্তি হয় হোক, তবু আমি অধর্ম করব না। সে বললো আর আমি সই করে দিলাম, কোনো বিচার বিবেচনা না করে, আগ পিছ না দেখে, তার ক্রিয়াকর্মের, দুষ্কর্মের গন্ধ পেয়েও আমি তার বলি হয়ে যাব, করব না, যা করার করে নেয় যেন। তার কারণ কি? সে জানে সত্যের জয় হবেই হবে। আর এরকম সাহসী মানুষের পেছনে ভগবান স্বয়ং দাঁড়িয়ে থাকেন। তার কেশাগ্র স্পর্শ করতে গেলে না, যে যাবে তাকে মূল্য দিতে হবে। সে কখন, এই আমরা দেখছি না কত ঘটনা, বেশিরভাগ মানুষ দেখবেন সৎ মানুষ, কিন্তু তারা সৎ মানুষ, তারা কোনো স্বার্থ নেয় না, বলি চড়ে যায় বিকজ অফ ভয়। তারপর যখন বাপেরও তো বাপ আছে, যখন কিছু হয়ে যায় না, এই বেচারিদেরই গলায় ফান্দা আটকে যায়, আর এরা রীতিমতো রেহাই পেয়ে যায়। তার মানে এরা খুব চালাক, ধূর্ত। They know the psychology of coward person, cowards. সমস্ত তার দিকে প্রমাণপত্র লোপাট করে তাকে বলি চড়িয়ে দেয়। কত আমরা ঘটনা দেখছি না। বিচারকরা বা বোর্ড যে কনস্টিটিউট হয়, তারা বুঝতে পারে, কিন্তু সহানুভূতি দেখিয়েও তো কোনো লাভ হয় না। এমন ভুল করে ফেলেছে যে বিচারের দৃষ্টিতে সেই শাস্তি পাওয়ার যোগ্য। আর অন্য দিক থেকে কার্ড বলেই তার এই দুর্ঘটনাটি ঘটল, এই অঘটনটি জীবনে ঘটেছে। এই জন্য বন্ধুরা, আমাদের ছেলে মেয়েদের না শৈশব থেকে এই স্পিরিচুয়ালিটি এই না মানে সকাল সন্ধ্যায় ঢোল করতাল নিয়ে কীর্তন করা। দিস ইজ নট দ্য স্পিরিচুয়ালিটি। এটা একটা অঙ্গ হতে পারে, কিন্তু নট দ্য অ্যাকচুয়াল থিং। সৎসঙ্গ, স্বামীজি যেটা বলেছেন, স্বামী বিবেকানন্দ, ক্যারেক্টার বিল্ডিং এডুকেশন। বাবা মা বিদ্যালয় এই শিক্ষাটা দিতে পারে না যে তোমার মধ্যে সাহসের সঞ্চার করো। আর এর জন্য দরকার হলো স্বার্থহীনতা, পরস্পরের প্রতি প্রেম ভালোবাসা। তাহলেই
তার মধ্যে সাহসের সঞ্চার হয়। সাহসের সঞ্চার হয় না, তখন সে ধীর স্থির হয়ে যায়। সে বিচার বিবেচনা করে তার সেই ক্ষমতা হয়। চট জলদি ভয় পেয়ে কিছু একটা করে, এই যে যত রকমের ফ্রড হচ্ছে, এই চট জলদি ভয় পেয়ে গিয়ে দুম করে কিছু করে বসলো। যদি কিছু হয়ে যায়, যদি আমায় সাফার করতে হয়, এই স্বার্থ চিন্তায় তারা বলি হয়ে যায়। আরে বাবা, তুমি তো অন্যায় কিছু করনি, দোষ তো কিছু করনি, ভয় কিসে? ঠিক আছে, আমি এখন বুঝতে পারছি, আমায় ভেবে দেখতে দাও, বা তাকে ক্রস করো। এ অভ্যাসের ব্যাপার, অভ্যাসের ব্যাপার। আর এটি ছোটবেলা থেকে আমরা কিন্তু ছেলে মেয়েদের খালি ধাক্কা দিয়ে পাঠিয়ে দিচ্ছি, টিউশনে যা, ওখানে যা, সেখানে যা, খালি নম্বর নে, ভালো চাকরি করবি, কি হবে? সমাজে যদি আমরা উপকারী যদি লাগলাম না, খালি পয়সা আর পয়সা বিলাসিতা, কি হবে সেসব দিয়ে? জীবন তো একেবারে তছনছ হয়ে যাবে। যত রকমের সমস্ত নেগেটিভ ইমোশনস, সমস্ত অনৈতিক ক্রিয়াকর্ম আমাদের জাঁকিয়ে বসবে, স্বার্থপরতা আসবে, শেষ হয়ে যাবে জীবন, সমাজ শেষ হয়ে যাবে। ভীষণ দরকার ছেলে মেয়েদের ক্যারেক্টার বিল্ডিং এডুকেশন। নলেজ, এনিবডি ক্যান অ্যাকোয়ার নলেজ বাই মিনস অফ প্র্যাকটিস, বই পড়ে, অমুক পড়ে, তমুক করে। কিন্তু ক্যারেক্টার তৈরি করা ম্যাটার অফ সাধনা, ম্যাটার অফ সাধনা। সাধনা করে এটি তৈরি করতে হয়। এবং নলেজ, জ্ঞান আহরণের সঙ্গে সঙ্গে যদি এই ক্যারেক্টার বিল্ডিং এডুকেশনটা, স্বামী বিবেকানন্দের কথা এই চলতে হয় না, বলছে শঙ্করের মতো মস্তিষ্ক আর বুদ্ধের মতো হৃদয়, এটি দরকার আমাদের। যেখানে তুমি ভালো জিনিস দেখছো সেটাকে তুমি নিয়ে নাও, খারাপ জিনিসটা বর্জন কর। কিন্তু ছুঁই ছুঁই, না ছুঁই না ছুঁই, এসব ছোঁয়াছুঁনির মধ্যে যেও না। যার মধ্যে ভালো দেখো, সে যে জাতেরই হোক না কেন, সে ভালোটা তুমি নাও, মন্দটা ত্যাগ করো। তোমার জাতের মধ্যেও যেটা মন্দ, তুমি সেটা ত্যাগ করো, ভালোটা নাও। তুমি ভালো হলেই তোমাকে দেখে আর 5 জন ভালো হবে। স্বামী বিবেকানন্দ আমাদের সামনে এক জ্বলন্ত জীবন্ত জ্বলন্ত একটা গুরু, বিশ্বগুরুও যাকে বলা যায়, যাকে থেকে অনেক কিছু শেখা যায়। কেন? তিনি সমস্ত ধর্মকে তিনি শ্রদ্ধা করেছেন, তার গুরু শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের মতো। সমস্ত জাতিকে তিনি নিজের জাতির মতো সম্মান দিয়েছেন। ছোট বড়, উচ্চ নিচ তার মধ্যে ছিল না। গরিবের জন্য অন্তর কেঁদে উঠেছে, এই জন্য তিনি এটি দেখাতে পেরেছেন। এই জন্য তিনি এই সমস্ত উপদেশের দেওয়ার যোগ্য ব্যক্তি। আজ এরকম একটা রেস্টলেস সমাজ, যত বিবেকানন্দকে আঁকড়ে ধরা যাবে না, তত কিন্তু আমরা সে আলো আমাদের কাছে না পরিষ্কার হয়ে উঠবে। যে হোয়াট ইজ দ্য গোল অফ আওয়ার লাইফ, জীবনের আসল উদ্দেশ্য কি, পরিষ্কার হবে। তখন সমাজ তখন এক সুখময় হয়ে উঠবে। মানুষের মধ্যে তখন প্রেম, প্রীতি, ভালোবাসা, সে সমাজ একেবারে তখন এক সাত্ত্বিকী সমাজে রূপান্তরিত হবে। নমস্কার বন্ধুরা।